নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। আজকে বহুদিন পরে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত রবিবার, সকাল এখন ৯টা বাজে। তো এই টাইমের মধ্যে আজকে বেশ রোদ উঠেছে আকাশে। বোঝা যায় না এখন রোদের অবস্থা। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি করে সকালে সমস্ত কাজবাজ করে স্নান করে চলে এসেছি ঠাকুরের কাছে। আর এই হচ্ছে আমার মিষ্টি গোপাল, আমার খুব প্রিয়। ভাবলাম আজকে দিনের শুরুটা ঠাকুরের থেকেই শুরু করি আপনাদের সঙ্গে। তো দেখেন, এখন যে পরিমাণে শিউলি ফুল পড়ছে, শিউলি ফুল দিয়ে বেশিরভাগ সময় পুজোটা দেওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে ঠাকুরকে সকালবেলায় সেবা দিয়ে দিচ্ছি। তো চলেন আগে ঠাকুরের সেবাটা দিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার গল্প করবো। আর এদিকে দেখেন, পুজো তো সারলাম, পিছন ঘুরে দেখি কি এই চুপচাপ থাকা যে ব্যক্তিটি, সে আমার কাজ বাড়িয়ে বসে আছে। আজকে এত কাজ করতে পারে বলার মতো না। একটা আলতার কৌটো ছিল, সেই কৌটো বের করে সারা জায়গায় মাখামাখি করেছে। বুঝতেই পারছেন কি খুশি, কিন্তু ও তো বুঝতেই পারছে না যে আমার কি অধৈর্যের একটা কাজ বেড়ে গেল। তো যাই হোক, রান্না বান্না করার জন্য চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে বরবটি আর আলু দিয়ে রুই মাছের ঝোল, আর হচ্ছে উচ্ছে ভাজা। আর এই বরবটি আলু দিয়ে আমি অনেক বছর আগে কোনো এক আত্মীয়র বাড়িতে খেয়েছিলাম। তো তখন খুব ভালো লেগেছিল, কিন্তু বাড়িতে সবাই খাবে কি না সেই ভয় আর করতে পারিনি। তো আজকে মনে হলো না, করে দেখি, যদি ভালো হয় তাহলে আরও এক দুবার করা যাবে। তা সেই মতোই করে ফেললাম। চলেন রান্নাটা করতে করতে আপনাদের সঙ্গে অন্যান্য অনেক গল্প করি। তো যাই হোক, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা যাদের আছে তারাই বুঝবে যে কতটা আনন্দ প্লাস কতটা কষ্ট। কেননা তারা যতক্ষণ চুপ করে থাকে, ভাবি হয়তো চুপ করে রয়েছে, আমার কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু সে কোনো না কোনো একটা অকাজে জড়িয়ে রয়েছে। যেমন আমি দেখেন পুজো দিচ্ছিলাম, ভাবলাম যে এত চুপচাপ নিরিবিলি রয়েছে, থাক আমি আমার পুজোটা কমপ্লিট করি। কি আর বলবো, যেই পূজা কমপ্লিট করে ঘুরে তাকালাম, দেখি না এক অকাজ করে উনি বসে রয়েছেন। তো যাই হোক, সেগুলো পরিষ্কার করে তো রান্নাঘরে চলে আসলাম। বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে, তার থেকে তাড়াতাড়ি করে নিই। আর আজকে হচ্ছে রবিবার, আজকে পালস পোলিও আছে, হেলথ সেন্টারে যেতে হবে ওকে নিয়ে, আমাকে পোলিও খাওয়াতে। তো সেহেতু তাড়াহুড়োটা আজকে একটু বেশি। তো এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি, প্রায় তো রান্না বলতে গেলে হয়েই গেল। বেশিক্ষণ তো লাগে না রান্না করতে যদি গোছানো থাকে। তো সেহেতু ও এখন চলে গেছে স্নান করতে। আর যাই হোক, একটুখানি জল নিয়ে খেলা করবে, স্নান তো নয়। তো জল নিয়ে একটু খেলা করুক, আমি ততক্ষণে কিছুটা করে নিই, তারপর গিয়ে ওকে স্নানটা করিয়ে তুলে নেব। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে এতগুলো দিন ধরে ঠিকঠাক তো আমি ভিডিও আপলোড দিতে পারছি না, তবু আমার সঙ্গে আছেন, আমার পাশে আছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পুরানো ফ্রেন্ডদের, এবং আমার যে নতুন যে ফ্রেন্ডরা আছেন আপনারা, তাদেরকেও বলবো। হয়তো একটু লেট হবে ভিডিও দিতে, যেহেতু খুব চঞ্চল বাচ্চা নিয়ে না আমি পেরে উঠি না, ভীষণ সমস্যা হয়ে যায়, টাইম ঠিকঠাক দিয়ে উঠতে পারি না ইউটিউবের ওপরে। তো সেই জন্য প্লিজ ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করা যায় একটু হলেও ভালো লাগবে ভিডিওগুলো। আর যারা আমার নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম দেখছেন, তাদেরকে একটা কথাই বলবো, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক করে, একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে। যাই হোক, এর মাঝে অনেক কিছুই হয়ে গেছে, যেহেতু বললাম আগেই যে তাড়াহুড়ায় আছি। তো দেখলেন কী কী রান্না করেছি, দেখালাম উচ্ছে ভাজা আর মাছের তরকারি। তো ওকে রান্নাবান্না করে ওগুলো রেডি করে বাড়িতেই রেখে দিয়ে ওকে নিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি, সেই কারণে আমি তখন ভিডিও করে উঠতে পারিনি। ওকে নিয়ে আমি পোলিও খাইয়েছি ফার্স্টে, তারপরে আমি নিয়ে গেছি আমাদের দোকানে, নিয়ে গিয়েছিলাম ওখান থেকে আর কি। ও সকালের টিফিনটা তো
তো বাড়ির থেকে করে গেছে, মানে ওখানেও আমাদের একটা হালকা ফুলকা সকালের টিফিনটাই হয়ে গেছে বলতে গেলে। ও খায়নি কিছুই, তো ও জাস্ট ওই হাত দিয়ে নাড়াচাড়াই করে গেছে, কিছুই খায়নি, সেগুলো সব আমিই খেয়েছি। আর এখন আমি আর ও খাচ্ছি, তা ও একটু বললো আমি ভিডিও করবো, তাই ওকে ওইভাবে দেখালাম। আর সব থেকে পছন্দের খাবার ওর দাদান তো দিয়েই দিয়েছে, ওর দাদান যেই এনে দিয়েছে ফুটি, ও সেটা খেয়ে নিয়েছে এবং আমরা সেখান থেকে বাড়িও চলে এসেছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই এতগুলো ওষুধ। ওর একটু ঠান্ডা লেগেছে, সেহেতু ওকে সঙ্গে একটু হসপিটালে নিয়ে গেছিলাম, সেখান থেকে ওষুধ দিয়েছে। তো খাওয়ার পর ওর একটু কাশির ওষুধ তো একটু তিতো, তার তেতো লেগেছে, খুব একটা ভালো লাগছে না, তার রিয়াকশানটা তো দেখে বুঝতেই পারছেন। যাই হোক, চলেন আজকে এই পর্যন্ত, আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি